অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্র গুপ্ত। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের 2 দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। তার নাকে নোলো, কিন্তু মাথাটি ন্যাড়া। একবারই মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা হ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উড়তেও বোধহয় পারি। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না। পাটক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়লাম। সন্ধ্যার আগেই পৌঁছালাম ছোট পিসিমার বাড়ি। ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণশক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোট পিসিমার কাছে 2 দিন নানা রকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগলো। তারপর লুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। দূরে দেখা যায় পাটক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে।